সেদিনকে একটা ব্ল্যাক ঠিক নয়, মানে ব্রাউন স্মোকি করেছিলাম। আর আজকে আমি তোমাদের সাথে একটা গ্রিন স্মোকি করে দেখাবো। তো আমাদের প্যালেটে এরকম কিছু কালার, মানে এই যে এই ধরনের কিছু কালার না এমনি রয়ে যায়, মানে রেড ব্রাউন, তো রেড ব্রাউন বলছি, সরি, মানে ব্রাউন পিঙ্ক এগুলো আমরা অনেক ব্যবহার করি, বাট গ্রিন কালার বা পার্পেল কালার এগুলো কিন্তু আমাদের রয়ে যায়, বা তোমার হ্যাঁ গ্রিন পার্পেল ব্লু এগুলো রয়ে যায়, এগুলো কিন্তু আমরা খুব একটা ইউজ করি না। তো সেটাই আজকে তোমাদের সামনে দেখাবো গ্রিন স্মোকি করে। তো চলো, ভিডিওটা কিন্তু স্কিপ করো না। তুমি ইউজ করে নিতে হবে যে কোনো একটা ব্ল্যাক কাজল, আর আমি এখানে ইউজ করছি হচ্ছে ল্যাকমি মোটামুটি আমাদের সবার কাছেই থাকে। তো চলো দেখে নাও। এইভাবে ফার্স্টে হচ্ছে আমাদের একদম যে ওই এই যে লিডটা রয়েছে এই বরাবর এরকম একটা ব্রাশ নেবে, এরকম একটা ব্রাশ নেবে, এটা দিয়ে ব্লেন্ড করতে হবে। তার আগে তোমাকে ব্লেন্ড করা বুঝতে হবে, মানে তুমি কতটা ব্লেন্ড করবে, তুমি কতটা ব্লেন্ড করলে জিনিসটা সুন্দর হবে, আমি সেটা তোমাদেরকে একবার দেখাই। তো এইরকম একটা ছোট স্মল ব্রাশ, দেখো এটা স্মল ব্রাশ, এটাতে একদম হালকা যে ব্রাউন কালারটা সেটা দিয়ে ফার্স্টে মার্কিং করে নেবে যে তুমি কতটা ব্লেন্ড করবে। দেখো আমি ঠিক এতটা মার্কিং করে নিচ্ছি, ঠিক এতটা মার্কিং করে নিচ্ছি এই জায়গাটা। দেখো বুঝতে পারছো, এই যে এই জায়গাটা, না হলে না এই যে এই জায়গাটা এরকম উঠছে, কিন্তু আমি যখন চোখটা খুলছি আমার কিন্তু এইটুকু যদি ব্লেন্ড করি আমার কিন্তু এইটুকু জায়গা কিন্তু ব্লেন্ড করলে হবে না, আমাকে একটু বেশি নিতে হবে। তার জন্য আমি এই জায়গাটা মার্কিং করলাম, এই জায়গাটা ঠিক। যখনই তুমি মার্কিংটা বুঝে যাবে, মার্কিংটা দেখো, এই দেখো এই যে এই জায়গাটায় আমি কিন্তু মার্ক করেছি, তখনই তুমি তোমার ব্লেন্ড করতে সুবিধা হবে। তো এই জিনিসটা এইরকম একটা ব্রাশ দিয়ে আস্তে 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 ব্লেন্ড করবে। আর ব্লেন্ডের সাথে তোমরা কালার মিক্স করতে পারো, মানে এই যে ব্ল্যাকটা যে আমি মিক্স করছি, এই যে ব্ল্যাক কালারটা যে আমি মিক্স করছি, তোমরা কিন্তু এর সাথে আরেকটু যদি ডিপ দেখাতে চাও তোমরা কিন্তু ব্ল্যাক আইশ্যাডো ইউজ করতে পারো, বাট আমি এখানে যেহেতু ব্ল্যাক স্মোকি দেখাবো না তার জন্য আমি এখানে ব্ল্যাক ইউজ করব না, আমি এখানে অন্য কালার ইউজ করব। দেখো ব্ল্যাকটা এই যে দেখো আমি কিন্তু বেশি ওপরে যাচ্ছি না, যেখানটায় কাজলটা লাগিয়েছি আমি ঠিক সেই জায়গাটাই কিন্তু ব্লেন্ড করছি, দেখো বেশি ওপরে কিন্তু যায়নি, দেখো সেই জায়গাটা ধরে ধরে ব্রাশ। আর এই দেখো এই যে ব্রাউনটা দেখতে পাচ্ছ, এই যে ব্রাউনটা যেটা আমি মার্কিং করেছি ঠিক সেই জায়গাটা পর্যন্ত কিন্তু একদম লাইট একটা কালার গেছে, মানে লাইট ব্ল্যাক, আমি কিন্তু ডার্ক ব্ল্যাক করিনি। তারপরেও কিন্তু একটু হালকা গ্যাপ রয়ে গেছে, সেই গ্যাপটাই আমি এখান থেকে একটা গ্রিন শেড ইউজ করব। আজকে আমি এই যে ডিপটা ইউজ করব, আর হচ্ছে লাইটটা হচ্ছে ব্লেন্ড করার কাজে লাগবে। মানে এই ডিপ কালারটা আর এই ব্ল্যাকটা যখন আমি ইউজ করব তারপরে এই লাইট কালারটা দিয়ে সেটাকে ব্লেন্ড করব, তাতে জিনিসটা সুন্দর আসে। আস্তে 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 এখানটা পুট করছি, আস্তে আস্তে পুট করছি। এবার দেখো এই যে দেখো যেখানটায় আমি ওই ব্রাউন মার্কিং করেছিলাম ঠিক সেই জায়গাটায় চলে এসেছি, দেখে নাও ঠিক সেই জায়গাটায় চলে এসেছি। আর আমি ওপরে যাব না, আর আমি ওপরে যাবই না, এইখানটাতেই আমি আস্তে 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 ব্লেন্ড করব, তাতে জিনিসটা সুন্দর আসবে। আর যত সুন্দর ব্লেন্ড করবে তত বেশি কিন্তু জিনিসটা খুলবে। আর শুধু যদি জাস্ট মনে করো যে জাস্ট একটু ইউজ করে বেরিয়ে চলে যাবো, তাহলে সেই জিনিসটা সেরকমই হবে। তো আমি মনে করি একটু বেশি করে ব্লেন্ড করা উচিত, বেশি করে ব্লেন্ড না করলে জিনিসটা না দেখতে ভালো আসে না আমার। এটা পরে আমি প্যালেট থেকে একটা ইয়েলো কালার নেব, এই যে এই ইয়েলো কালারটা নেব। তো এই ইয়েলো কালারটা আমি কোথায় ব্যবহার করবো সেটাও তো তোমাদেরকে জানতে হবে। ইয়েলো কালারটা দেখো এই যে ওপরে যে আইব্রোটা রয়েছে এই ঠিক তার নিচের পজিশন, দেখে ঠিক তার নিচের পজিশন, মানে আমি এই কালারটার কোনো গ্যাপ রাখলাম না, এই কালারটার সাথে এই যে ইয়েলোর সাথে সরি হ্যাঁ গ্রিন ব্ল্যাক
এইসব যে কালারগুলো আমি ইউজ করলাম তার সাথে কিন্তু আমি কোনো রকম কোনো গ্যাপ রাখলাম না। গ্যাপ রাখলে জিনিসটা কিন্তু একদম দেখতে খুব বাজে লাগে। তো সেই কারণে আমি এই জিনিসটা মিক্স করলাম। আর আরেকটুখানি লাইট গ্রিন কালার নিয়ে এই জায়গাটা ইউজ করলাম। দেখে নাও কত সুন্দর একটা স্মোকি এসছে, একদম গ্রিন স্মোকিটা কত সুন্দর এসছে। এখনই এত সুন্দর লাগছে। পুরো ফাইনাল লুকটা যখন দেখবে পুরোপুরি তোমাদের সামনে, যখন ফাইনাল লুকটা নিয়ে আসবো তখন বুঝতে পারবে যে লুকটা। আমি কিন্তু এখানে গ্লিটার নিইনি, এই দেখো এটা হচ্ছে সিমার। এই সিমারটা নিয়ে যদি তুমি মনে করো গ্লেজি চাইছো, যদি তুমি মনে করো যে না দেন এই যে ম্যাট ফিনিশ যেটা আছে এটাই তুমি রাখতে চাইছো, তো এটাই তুমি রাখতে পারো। যদি তুমি মনে করো যে না এটাকে একটুখানি মানে গ্লেজ দেখাবে, তাহলে তুমি এই রকম ধরনের প্যালেটেই থাকে শিমারগুলো, আলাদা করেও কিনতে পারো, এই শিমার ইউজ করবে। তো আমি এখানে দেখো আমি একটুখানি গ্লেজ দেখানোর জন্য আমি শিমারটা ইউজ করছি। একটু গ্লেজ, যাতে একটু গ্লেজ দেখায়। দেখো বুঝতে পারছো কত সুন্দর গ্লেজ দিচ্ছে। যারা হচ্ছে নিচে কাজল পরো তারা কাজল পরতে পারো, বাট আমি না স্কিন কালারের কাজলটা প্রেফার করছি। তো তোমরা যদি মনে করো উইংস করবে তাহলে উইংস করতে পারো। তোমরা যদি মনে করো যে না এমনি শর্ট আইলাইনার পরতে পারো, অ্যাজ এ উইস তোমাদের যেটা পছন্দ। আমি সবসময় প্রেফার করি আমার চোখে একটু লম্বা লম্বা মানে উইংস করে পরলে চোখটাকে বেশি সুন্দর লাগে, তার জন্য আইলাইনার তো আমার পরা হয়ে গেছে। একটু দেখো টানা টানা করে পরেছি। এরপরে এরকম একটা স্মল ব্রাশ নেবে এই রকম, তো তাতে একটু হালকা ব্ল্যাক কালার নিয়ে ডাস্ট অফ করে নেবে। এই যে কর্নারটা দেখো, কর্নারটা কিন্তু মানে এখানটায় তো আমরা মিক্স ম্যাচ করতে পারিনি, তো এইটা হচ্ছে আমরা কালার দিয়ে এখানে মিক্স ম্যাচ করব। দেখো একদম কিন্তু লাইট, একদম লাইট, মানে খুব বেশি কিন্তু ব্ল্যাক আমি ইউজ করি। সেম প্রসেসে এই চোখটাও করব। একটুখানি ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি, নিয়ে ডাস্ট অফ করে নিয়েছি, নিয়ে চোখের তলাটা আর আইলাইনারটা যেখান থেকে পড়েছি ঠিক সেইখান থেকে একটুখানি ব্লেন্ড করে। এতে তোমরা করে দেখো, এতে কিন্তু দেখতে সুন্দর হয়। আর যেহেতু এখন বৈশাখ মাস পড়ে গেছে, অনেকেরই বিয়েবাড়ি নেমন্তন্ন আসছে। জানি না এই গরমে কারা কারা বিয়ে করছে, যাই হোক যাই বিয়ে করো না কেন, তো বিয়ে বাড়ির নেমন্তন্ন আসছে, তোমরা এরকম কিন্তু আইলাইনার ট্রাই। ওপরের ওই যে গ্রিন কালার ইউজ করেছি সেই গ্রিন কালার দিয়ে নিচটা ব্লেন্ড করছি। দেখো কত সুন্দর আই লুকটা খুলেছে। এরপর দেখো সেম এই ব্রাশটা নিয়ে একটু হোয়াইট কালার একটু নেবে, নিয়ে তোমরা কিন্তু এরকম আই লুক করতেই পারো বিয়ে বাড়িতে। আমি সিম্পল ওয়েতে দেখিয়েছি, খুব হেভি নয়, একটা স্মোকি এফেক্ট এসছে এবং খুব সুন্দর একটা লুক ক্রিয়েট হয়েছে। তোমরা চাইলে কিন্তু এরকম একটা লুক করতেই পারো। আমার মনে হলো যে হোয়াইটটা একটু কর্নারটায় আরেকটু দিলে, আর অবশ্যই কিন্তু যেখানে যাই কালার দাও না কেন সুন্দর করে কিন্তু ব্লেন্ড করবে, ব্লেন্ড না করলে কিন্তু জিনিসটা একদমই খুলবে। অবশ্যই আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো, যখনই তোমরা একটু ডিপ কালার আই মেকআপ করবে তখন একটু লিপস্টিকটা নিউড রাখবে, তাহলে কি জিনিসটা না খুব সুন্দর। আজকে ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো, আই লুকটা কেমন লাগলো, লিপস্টিক শেডটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? তো চলো টাটা।